মঞ্জুরুর জামিন, প্রসেনজিৎ মৃত্যুর মামলা আদালতে বড় বার্তা। রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর কাণ্ডে ফের বড় সিদ্ধান্ত নিল আদালত। এই ঘটনায় অভিযুক্ত 5 জনের দায়ে করা জামিনের আবেদন আজ আবারও নামঞ্জুর করল আদালত। ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন চার্জ শুরু করেছে রাজ্য জুড়ে। প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে শুরু থেকেই একাধিক প্রশ্ন উঠে এসেছে। পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে 5 জনকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে গুরুতর ধারার মামলা রুজু হয়। আজ আদালতে অভিযুক্তদের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলো। মামলার গুরুত্ব, তদন্তের অগ্রগতি ও সাক্ষ্য প্রমাণের কথা মাথায় রেখে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের সিদ্ধান্ত স্বস্তি প্রকাশ করেছে মৃতের পরিবার। এ বিষয়ে রাজ্যের 2 বিশিষ্ট আইনজীবী মতামত সামনে এসেছে। একজন সিনিয়র আইনজীবী জানান, এই মামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। অন্যদিকে আরেক বিশেষ আইনজীবী বক্তব্য, আদালত বার্তা দিয়েছে যে এমন সংবেদনশীল গুরুত্ব মামলা আইনের শাসনই শেষ কথা। অভিযুক্তদের জামিন না দেওয়ার বিচার প্রক্রিয়াকে আরও মজবুত করতে হবে। সব মিলিয়ে প্রসেনজিৎ সরকারের মৃত্যুকাণ্ডের আদালতের সিদ্ধান্ত নতুন করে আশার আলো দেখিয়েছে বলে মনে করেছে আইনের বিশেষজ্ঞরা। এখন সকলের নজর তদন্তের পরবর্তী ধাপ, চার্জশিট পেশের দিকে। না, তাদেরকে আজকে এখানে আনা হয় না। তারা বহুত আগেই মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে তারা বেল পিটিশন ফাইল করেছিল। 439-এ তারা বেল পিটিশন ফাইল করেছিল। অ্যাকর্ডিংলি আমি গত ডেটে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু সময় ধৈর্য ধরুন, আপনাদের জন্য এটা ভালো খবর আসছে। ভালো খবরটা হচ্ছে তারা যে বেল পিটিশনটা ফাইল করেছে তাদের বেলটা অনারেবল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট মাননীয় আদালত রিজেক্ট করে দিয়েছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার সঙ্গে যে কোনো একজন অভিজ্ঞ আইনজীবী উপস্থিত থাকবে এবং আপনারা দেখতে পেয়েছেন মাননীয় শঙ্কর লুট, উনিও আজকে ভিকটিমের পক্ষ থেকে এপিয়ার হয়েছেন। ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি এই মামলাতে। সুতরাং যে দৃষ্টিভঙ্গি ছিল যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকেই বা ধর্মনগর মানুষের যে বিশ্বাসটা ছিল যে ওনারা যে বেল পাবেন না, সেই জিনিসটা আজকের দিনে প্রমাণিত হয়ে গেল যে তারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে বেল ফাইল করেছিল, দ্যাট বেল ওয়াজ রিজেক্টেড। গ্রাউন্ডস একটাই ছিল যে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস ওয়াজ ইন দেয়ার। সুতরাং তাদের বেলটাকে মাননীয় আদালত খারিজ করে দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে এই সময়ে সম্ভাবনাটা তাদের জন্য, আসামিদের জন্য ক্ষীণ হয়ে গেল। এইবার নিয়ে কয়বার স্যার তাদের বেল রিজেক্ট করেছে? That time, totally 3 times they have filed the bail petition. Today is the main bail petition, which will be conducted in the district and session judge court, and that was rejected. এটাই ছিল তাদের প্রাইমা ফেসি বেল পিটিশন, and that was rejected. এবং আগে তারা নিচের কোর্টে 2বার বেল পিটিশন ফাইল করেছিল, that was also rejected. সুতরাং আমি বলছি আপনাদের যে আশাবাদী আপনারা ছিলেন, এবং আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট শঙ্কর লোস স্যারকে। উনি আজকে আমার ডাকে সাড়া দিয়ে এপিয়ার হয়েছেন, মানবতার মূল্যবোধ উনি প্রমাণ দিয়েছেন। আমি স্যারকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সোশ্যাল মিডিয়াদেরকে ধন্যবাদ জানাই। কারণ একটাই, প্রথম থেকেই আপনাদেরকে বলেছিলাম যে এন্ডিং টাইম অফ দ্য পিরিয়ড পর্যন্ত আমি থাকব এবং আমি আছি, এবং আপনাকে বলতে পারি যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কেসে যদি তারা বেল পেত তাহলে সমাজের ক্ষতি হতো। এবং মাননীয় আদালত অনেকটা জিনিস অবজারভেশন করে তাদের বেলকে রিজেক্ট করেছেন। আমি মাননীয় আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে বলছি এই জয় আপনাদের জয়, এই জয় ধর্মনগরবাসীর জয়। স্যার, যারা অভিযুক্ত আছে তাদের পক্ষের উকিল এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তাদের নাম কি স্যার? দেখুন, তাদের পক্ষ থেকে কে দাঁড়িয়েছে নামগুলিও আমিও সঠিকভাবে বলতে পারছি না। হয়তো বা কেউ না কেউ তো তাদের পক্ষে দাঁড়াবেই। আমি এখন ওদের নামটা আমার ঠিক মনে নেই, আমি সেটা আপনাকে বলতে পারছি না। আপনি আমাদের কেসে লার্নেড কাউন্সিল মিস্টার শঙ্কর লুদ এবং আমি জুনিয়র হিসেবে ওনার সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি, আমরা এপিআর হয়েছি। স্যার, আপনার নামটা? আমার নাম অ্যাডভোকেট দেবদাস বক্সি। স্যার, আগামী কি 9 তারিখ ওদেরকে আবার কোর্টে? হ্যাঁ, মাননীয় লোয়ার কোর্ট ওদের প্রোডাকশন ডেট 9 তারিখে নিচের কোর্টে রেখেছে। আর একটা জিনিস হলো, সিনিয়র অলরেডি বলেছে, আপনারা বলেছেন, তাই আমি বলছি, আমি আবারও বলছি যে কেসটার যে গতি প্রকৃতি নাওয়াডেজ ইজ ইন গুড পজিশন। আমি ধন্যবাদ জানাই। আমি বারবারই বলেছিলাম এই জয় আপনাদের জয়, এই জয় ধর্মনগরবাসীর জয়। আমরা যেই কথাটা বারবার বলেছিলাম, জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার, আমার আজকের দিনে মনে হচ্ছে কিছুটা অংশে হলেও আমরা সাবলীন এবং বলিয়ানভাবে জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার উই হ্যাভ ডান। স্যার, আমরা দুবার দেখতে পারলাম ভার্চুয়ালি এখানে ডিসিশন দেওয়া হলো। আগামী 9 তারিখ কি ভার্চুয়ালি হবে না? না, দেখুন, একটা সময়ের পরে যেহেতু এখানে ফার্দার কোনো রিমান্ডের কোনো প্রশ্ন নেই, এটা মাননীয় আদালত ভার্চুয়ালি করতেই পারে।
ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। অরিত্র সেনের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।